এই লোহবাস ঘর গো প্রাণ না এমন সুন্দর বাসরি দেওয়ালি কি অঙ্কিত বুঝিতে না পারি গো প্রাণরা দেখো দেখো দেখিতে সুন্দর সেই দেবশিল্পী বিশ্বকর্মা আমাদের জন্য এত সুন্দর বাসর ঘর নির্মাণ করেছে। তাকে যদি আমার নয়নের সম্মুখে পেতাম তাহলে কি করতাম জানো? কি করতে? আমার এই অলংকার খুলে আমি তাকে দান করতাম। কিন্তু তাকে যদি তুমি পাবে না তোমার বড় অসম্পূর্ণ হবে। কেন? তারা হচ্ছে স্বর্গীয় দেবতা, আমরা সাধারণ মানব। এই মানবিক দেবতাকে কাছে পাওয়া যায় না। তাই বুঝছি? ওদের হইতে তাদেরকে প্রণাম করতে হবে। কেমন করে? আরে চলো চলো ও গো প্রিয়ে আমার আজ আমার বিনা বলে গেছে একটি নিশ্চয় 4টি প্রহর। এই পবিত্র বাসর ঘর দেখতে 1টি প্রহরে কেটে গেল। সত্যই বাকি রয়েছে এখন 3টি প্রহর। তাই বুঝছি? এই 3টি প্রহর আমরা কিভাবে জেগে থাকবো জানো? কিভাবে গো? দুজনে মিলে পাশা খেলবো। পাশা খেলা? হ্যাঁ গো। এইটি আবার কেমন খেলা? তুমি জানো না তো। আমি যদি তোমাকে শিখিয়ে দিই? তুমি যদি আমায় শেখাতে পারো আমি নিশ্চয়ই খেলবো তোমার সঙ্গে। খেলবে তো? হ্যাঁ গো। কিন্তু জানো প্রিয়, খেলায় কিন্তু হার জিত রয়েছে। হার জিত? আর হার জিতের মাঝে যদি কিছু দানা রাখা যায় সেই খেলার মর্যাদা থাকে না। আচ্ছা তুমি কি বলতে চাইছো একটু স্পষ্ট করে বলো তো। ও প্রিয় তুমি হে রে ও প্রিয় তুমি হে আমি তুমি আরে কি দিবে আমায় বলো, আরে কি দিবে আমায় বলো, এই না বাসর ঘর আজি পাশার
বাসার খেলবো দুজনে আমি বাসার খেলবো দুজনে আমি কিন্তু চিত নেব। তুমি চিত নেবে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমার রইল বল, তোমার রইল চিত, করি দাও। তাই এবার বাসা খেলা শুরু করছি। ওরে খেলিব খেলিব বাসা এই না বাস ভারে আমি জিতেছি। তাই নাকি? এই যে 3টি চিত আর 2টি পণ। আচ্ছা, তাহলে এবার আমায় দিতে হবে, তাই তো? হ্যাঁ। আমি কি বলেছিলাম 5টা অলঙ্কার দেবো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এবার তুমি চালবে। আমার পদ রইল, তোমার রইল আমার ছিল। তাই? হ্যাঁ। আচ্ছা বেশ। আর একদানো দুইও দানো তিনও দানো এই নাও। কি নেবো আমি? এই যে মালা। কেন মালা নেবো আমি? তুমি আমায় বলেছ তুমি যদি হেরে যাও আমি যা চাইবো তাই দেবে। মালা নেবে না? না, মালা কেন নেবো আমি? আমার ইচ্ছা মতো জিনিস আমি চেয়ে নেবো। আচ্ছা বেশ, বলো কি চাও? এই পবিত্র বাসর করে তোমার কাছে চাই আমি। দাঁড়াও দাঁড়াও, আমি মানে একটু একটু করে আন্দাজ করতে পারছি তুমি কি চাইতে পারো। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা বলো তো কি চাই? এই যে আমার বাপের বাড়ি থেকে এই লাল পেরি শাড়িটি দিয়েছে, এটি তুমি হ্যাঁ। তাই না? আমি মেয়ে মানুষ না, শাড়ি পরবো। শাড়ি নেবো না। শাড়ি নেবে না? না। তাহলে এই পবিত্র বাসর করে তোমার এইবার বুঝতে পেরেছি। এই যে আমার বাপের বাড়ি থেকে লাল ব্লাউজটি দিয়েছে, এইটি তুমি নেবে? হ্যাঁ, ব্লাউজ পরে কালকে আমি বুনিয়াদ পরে ঘুরে বেড়াবো। ব্লাউজ নেবে না? না, নেবো না। আচ্ছা বেশ, বলো কি চাও? এই পবিত্র বাসর করে এইবার বুঝতে পেরেছি। এই যে আমার বাপের বাড়ি থেকে এই নতুন ওড়নাটি দিয়েছে, এইটি তুমি নেবে তাই না? আমি পাগল যে, তোমার অন্যা নিয়ে আমি কি করবো? ওড়নাও নেবে না? না। আচ্ছা বেশ, বলো কি নেবে? এই পবিত্র বাসর করে তোমার কাছে নেবো আমি প্রেম আলী। কি বলছো তুমি? হ্যাঁ। এই হতে পারে না। কেন? না। তুমি আমায় কথা দিয়েছো পবিত্র বাসর করে তুমি হেরে গেলে আমি যা চাইবো তাই দেবে। কিন্তু প্রভু, তখন তো আমি জানতাম না তুমি আমার কাছে প্রেমালিঙ্গন চাই। আমি তোমার সেসব কথা শুনতে চাই না। জোর করে রে বালিঙ্গন ছিনি কিছুতেই দেবো না। দেবে না? না। ওই আমায় প্রেম দা প্রাণের প্রিয়ে গো। ও প্রিয়ে গো, ও প্রাণের প্রিয়ে গো। জ্বালা বড় জ্বালা ও কি আমি সহিতে না পারি।
রে সে গোপিয়ে দেবতাও আমারে এখন বলছি তুমি সচ্ছায় নাথ গো তুমি হয়তো জানো না প্রিয়, এই পৃথিবীর বুকে এমন এমন কিছু ফল আছে যেটা পেকে গেলে খাওয়া যায় না, কাঁচাই খেতে হয়। হ্যাঁ, এমন কি ফল? আরে কাঁচা শশা আমার লাগে বড় আর কাঁচা শশা গোপিয়ে বৃক্ষ গোড়াই দেহ জল জল আগে করো গাছের যত্ন, তুমি পরে নিশ্চয়ই পাবে ফল। ছোটতে লাগাইলাম বৃক্ষ গোড়াই দিলাম জল, বড় হয় সেই বৃক্ষ যদি না দেয় ফল নিশ্চয়ই দেবে। কেন? কোনো কোনো বৃক্ষের ফল হয় না, কোনো কোনো নারীদের বাচ্চা হয় না, তারা বান্ধা হয়ে থাকে। সেই আশায় আমি থাকবো নাকি? তাই বুঝি। ওই কাছে কাটাল আর ঠোঁটে তেল। আমি কি বলছি এই বাসন করে আলিঙ্গন নেব আমি। কাঁচা বাঁশের ধনুকনাথ নাহি সহেটান, আর এই পাকা বাঁশের ধনুকনাথ মারো কম্পবান। পাকা বাঁশের ধনুক প্রিয়ে সইবে কতটা, কাঁচা বাঁশের ধনুক প্রিয়ে চলবে কম্পবান। আমি কি বলছি জানো? বলো বলো। কমল কলিকা পুষ্প মুখরন্দহীন, তাহাতে ভ্রমর বসে না কোনোদিন। আচ্ছা, যদি পুষ্প বিকশিত হয় কালপ্রি, মধুকর মধুখিতে তাহাতে বসে। সেসব কথা দূরে রাখো, এসে আমার কাছে এই পবিত্র বাসন করে আলিঙ্গন। আলিঙ্গন নেবে? নেব না মানে ছেড়ে দেবো নাকি? আমি তোমায় একটু যাচাই করতে চাই। কি যাচাই করবে? বিয়ের সময় তো মাতা পিতা বলেছিল আচ্ছা যে তুমি মহাপণ্ডিত, কিন্তু এই বাসর ঘরে তোমার ব্যবহার হারিয়ার চান্ডালের মতো। তাই না? তাই তো আমিও তোমায় একটু যাচাই করতে চাই। এতক্ষণ আমি তোমার শাস্ত্রের কথা বলছিলাম, তুমি আমায় ব্যাখ্যা দিচ্ছিলে। এবার আমি একটু দেখতে চাই তুমি কত শাস্ত্র জানো। তাই নাকি? হ্যাঁ। তাহলে কি বলতে চাও তুমি? কি বলতে চাই জানো? বলো বলো বলো। আমি তোমায় কিছু প্রশ্ন করতে চাই। কিছু প্রশ্ন? হ্যাঁ। কয়টা প্রশ্ন সেটা বলো। 3টি। কেন রাত বেশি নেই তো, তুমি প্রশ্ন করে রাত পার করে দেবে, আবার আলিঙ্গন নেওয়া হবে না। 3টি প্রশ্ন, শুরু করো। দেবে? হ্যাঁ শুরু করো। আচ্ছা বেশ, তো বলছি শোনো। হ্যাঁ বলো। তুমি বড় পণ্ডিত, আচ্ছা স্বামী আমি ভালো জানি। জবা ফুলির জন্ম বলো দেখি শোনে, আমারই প্রশ্নের যদি দিতে পারো, প্রেময়ালিঙ্গন দেব পারো। জবা ফুলির জন্ম। এটা তোমার ভাই না বোন? বুনু। মাঝে মাঝে এসে অত্যাচার করে। বাসর ঘরে ডিস্টার্ব দেওয়া মানে কি জানো? তোমাকে দেখতে আসছে। আমাকে? তাই নাকি? তবে সব একটা প্রশ্ন হলো। কি কি বললে? কি বললে জানো? জবা ফুলের জন্ম আচ্ছা কোথা থেকে হলো, আর সর্বপ্রথম কোন দেবী এই ফুল পেয়েছিল? এটা বললেই তুমি আলিঙ্গন দেবে? অবশ্যই। বলি ও গো প্রিয়া
আমার এর পিয়া। তোমার প্রশ্নের উত্তর আমি দেব বাসর ঘাটে। সত্যি করে বলো প্রিয়ে, সত্যি করে তো আগে প্রশ্নের উত্তর দাও তো। দেবে তো তাহলে? অবশ্যই। ঠিক আছে, তাহলে শোনো কর্ণপাত করে। বেশ বলো। আরে কালী মায়ের জিহ্বা থেকে রক্ত পড়েছিল, কালী মায়ের জিহ্বা থেকে রক্ত পড়েছিল, সেই রক্ত থেকে জবাব ভুলে জন্ম। হ্যাঁ, হ্যাঁ, কোন সময় রক্ত পড়েছিল? এটাও বলতে হবে। হ্যাঁ, পরিপূর্ণ করে উত্তর দাও। শোনো, বলো। যখন অসুররা অত্যাচার করেছিল দেবতাগণের সম্মুখে, ওই দেবতাদের ওই দেবসভা যখন দখল করার পথে চলেছিল, তখন অসুরকে বধ করার জন্য সৃষ্টি করেছিল আত্মাশক্তি মহামায়া মা দুর্গা দেবীকে। মা দুর্গা দেবী যখন অসুরকে বধ করার জন্য আঘাত করছিল, তাই অসুরের শরীর হইতে এক বিন্দু রক্ত মাটিতে পড়লে শত শত অসুর সৃষ্টি হয়, তাকে নিধন করতে পারছিল না। তাই দুর্গা দেবীর এক অংশ থেকে কালী মায়ের রূপ ধারণ হয়েছিল। কালীমাতা খড়গ হাতে নিয়ে অসুরগণকে ধ্বংস করেছিল, আর রক্ত যেন মাটিতে না পড়ে তার জন্য শ্রীগাল সৃষ্টি করেছিল। ওই কালী মায়ের এক অংশ দিয়ে শ্রীগালের সৃষ্টি। আচ্ছা। রক্ত মাটিতে পড়লেই শ্রীগাল দেখবে হামেলে দাঁড়িয়ে থাকে, ওই অসুরের রক্ত শ্রীগালের মুখে পড়ে, আচ্ছা। আর অসুর সৃষ্টি হতে পারে না। হ্যাঁ। তাই এমনিভাবে অসুরগণকে যখন ধ্বংস করে হ্যাঁ। কালীমাতা পাগলিনী হয়ে গেছিল, হ্যাঁ। আত্মহারা। তাই তখন নরলোকের বুকে ছুটে চলেছিল এই নরগণকে কাটার জন্য। তারপর? তাকে রক্ষা করার মধ্যে এমনও মহাপুরুষ কেউ ছিল না। তাই ভোলা মহেশ্বর দেবাদিদেব ভোলা মহেশ্বর মনে মনে ভাবলেন, আমার এই পাগলি কালীকে একমাত্র রক্ষা করতে পারি আমি। তাই ভোলা মহেশ্বর ওই কালীমাতা যে রাস্তায় যাচ্ছিল, ভোলা মহেশ্বর সেই রাস্তায় শুয়ে পড়েছিল। কেমন করে? ওটা শুয়ে থেকে দেখাতে হবে নাকি? তাহলে তুমি কালী সাজো। আচ্ছা, বেশ বলো। তারপর? তাই দুর্গা মাতা ওই কালীর অংশ যেটা ছিল, কালী মাতার চক্ষু দুটি ছিল স্বর্গের দিকে। তাই পায়ের নিচে না দেখতে পায় তার স্বামীর বুকে যখন পা দিয়েছিল, তখনই জিহ্বাতে কামড় মেরেছিল, তখনই এক বিন্দু মানে এক ফোঁটা রক্ত পড়েছিল। সেই রক্ত থেকেই এই জবা বলে সৃষ্টি হলো। সর্বয়াগে ওই কালী মায়ের চরণে সে পূজায় লেগেছে। আরে তোমার প্রশ্নের উত্তর আমি দিলাম বাসর ঘাটে। তাড়াতাড়ি চলো তারকের উপর। কেন? আরো দুটি প্রশ্ন আছে। ও, আমি তো ভুলে গিয়েছিলাম। দুর্গা দেবীর চারটি পা কবে হয়েছিল? দুর্গা দেবীর চারটি পা কবে হয়েছিল? কোনি রূপে সেই দেবীকে দেখা গিয়েছিল? দুর্গা দেবী চারটি পা মানে 10টি হাত সকলে দেখেছে, চারটি পাও দেখেছে। তারা জানে না। কেউ জানে, কেউ জানে না। এটা বলে দিতে হবে, তাহলে আলিঙ্গন দেবে। দুর্গা দেবীর 4টি পা কখন হয়েছিল? ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিল কোথায় জানো? কোথায়? কংসের কারাগার। আচ্ছা। আর কংসের কারাগার থেকে বাসুদেব চুরি করে যমুনা পারে করে মা যশোদার ঘরে রেখে এসেছে। হ্যাঁ। তাই যমুনা যখন বার করতে চায়, তখন মনে মনে ভাবছিল বাসুদেব এই যমুনাতে কত না জল আছে, ভগবানকে আর বাঁচাতে পারবো না। হ্যাঁ। তখনই কিন্তু চিন্তিত হয়ে পড়েছিল বাসুদেব ওই যমুনার তীরে। তাই তখন দুর্গা দেবী মনে মনে ভাবছিলেন ভগবানকে যদি না বাঁচাই তাহলে পৃথিবী আর রক্ষা কী করবে। তাই দুর্গা দেবী তখন শ্রীকালের রূপ ধারণ করে বাসুদেবের আগে আগে জলটাকে মেপে দিচ্ছিল, আর বাসুদেব ভীষণে ভগবানকে মস্তক তুলে যমুনা পার হচ্ছে। শ্রীগাল অর্থাৎ? ও কি হুয়া? ও শিয়াল। হ্যাঁ, চলো স্টেশনের দিকে, মেলায় এখন ডাকছে। আরেকটি প্রশ্ন। আচ্ছা বলো, বলবো? তাড়াতাড়ি বলো। বলবো? আরে বলো। আকাশেরও চন্দ্র সূর্য কবে নেমেছিল? আকাশেরও চন্দ্র সূর্য কবে নেমেছিল? মর্তে নেমে কার বিয়েতে নৃত্য করেছিল? ভালো করে বলো তো একটু। আকাশের চন্দ্র সূর্য আচ্ছা আচ্ছা, কবে নেমেছিল? এ ধরার বুকে। আর মর্তে নেমে কার বিয়েতে নৃত্য করেছিল? ও, এটাও তুমি জানো না? ও তুমি জানো? আমার দাদু তোমায় কি বলেছে? আমি মহাপণ্ডিত। হ্যাঁ।
বাসর ঘরে দেখছি তো তোমার চান্ডালের মতন ব্যবহার। চান্ডালের মতো হবে না, তোমাকে বিবাহ করেছি আমি। তাই? হ্যাঁ। প্রশ্নের উত্তর দাও তো আগে। মিথিলাতে যখন রামচন্দ্রের বিয়ে হয়েছিল তখনই চন্দ্র সূর্য শুধু না, ওই আকাশের 33 কোটি দেবগণ সকলে এসেছিল, সকলে মিথিলাতে রামচন্দ্রের বিয়েতে নৃত্য করেছে। তাই? হ্যাঁ। হস্তে ধরি পায়ে পড়ি বলি যে তোমার আজকে নিশি ও ভাবনা ক্ষমা করো। কে বা নারী বাসরি ঘরে দেয় গোয়ালি শাস্ত্রীতে লেখায় আছে বিধবার লোক। বলো। আমি আমার মা কাকির মুখ থেকে শুনেছি আচ্ছা। যে নারী বাসর ঘরে দেয়ালি কর হ্যাঁ। শাস্ত্রীতে লেখা আছে বিধবার লক্ষণ। ওগো হ্যাঁ। তোমায় আমি প্রথম নিশিতে হারাতে চাই না স্বামী। এই যে মেয়েদের স্বভাব, যখন মানে একটু আদর নেবে না, পালে না। ঠিক আছে, আমি তোমায় ক্ষমা করে দিয়েছি। সত্যি বলছো? এই যে গলার দাপট বাড়ে গেল। সত্যি বলছো? ক্ষমা করিনি? হ্যাঁ ঠিক আছে, ক্ষমা করেছি। ওঠো ওঠো। সত্যি? হ্যাঁ আমি জানি। মিথ্যে কথা বলছো না তো? না না, ওঠো ওঠো। শোনো, বলো। আমি তোমায় ক্ষমা করবো একটি শর্ত। আবার শর্ত? ছোট্ট একটা শর্ত। কি শর্ত বলো? কালকে আমাদের বিবাহ হয়েছিল জানি না করে, আজ এসেছি আমি সাঁওতালি পরগনায় উপবাস ছিল করে। কাল থেকে ছিলাম আমি উপবাস, তাই এই ক্ষুদর জ্বালা সইতে পারি না। এখন না পঞ্চম বান্ধব রান্না করবে, আর আমার সোনার ঘাট পালনকে আমি বিশ্রাম করবো। কিন্তু এই বাসর ঘরে আমি রন্ধন কিভাবে করব? কেন, কিছুই দেখতে পাচ্ছ না? না তো। ওই যে তাকিয়ে দেখো, মঙ্গলিয়ার ঘট রয়েছে। হ্যাঁ। ওটাকে তুমি পাত্র বানাই না। আচ্ছা বেশ। ওই যে রয়েছে মঙ্গলিয়ার চাল, হ্যাঁ। সেটাই তুমি রান্না করবে। আচ্ছা। নারিকেলের ছোল রয়েছে, কাষ্ঠ বানায় নেবে। হ্যাঁ। আর এই যে আমার পিতা দাবকরণে দিয়েছে অগ্নিপস্ত্রের শাড়ি, হ্যাঁ। ঘর্ষণ করলেই অগ্নি পাবে। সত্যি? এক অন্য পঞ্চম ব্যঞ্জন রান্না করবে, আমি সোনার খাট পালনকে বিশ্রাম করব। বেশ। রান্না হলে আমায় ডাক দেবে কিন্তু। এই যে শোনো, হ্যাঁ, বিশ্রাম করতে করতে যেন আবার তুমি ঘুমিয়ে যেও না। যদিও ঘুমিয়ে যায় তুমি ডাক দেবে, কেমন একসঙ্গে ভোজন করবো। বাপের বাড়িতে কোনোদিন রন্ধন করিনি। হ্যাঁ। রন্ধন করতে গিয়ে যদি খিচুড়ি হয়ে যায় ওইটাই খেতে হবে। আরে যা করবে তাই খাবো, খিদার পেট তো এখন। আচ্ছা বেশ যাও। ভালো আসি। ওই আমি রন্ধন করিব মাগো রন্ধন করিব রন্ধন করিব